হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা প্রপোর্শনের উপরে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এর বেসিক কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব। প্রপোর্শন থেকে প্রধানত দু ধরনের কোশ্চেন আমাদের এক্সামে আসতে পারে। একটা হচ্ছে যখন চারটে টার্ম দেওয়া থাকবে, এই ধরনের একটা, আর একটা তিনটে টার্ম দেওয়া থাকবে। আমি বলবো যে কখন কি ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে খুব সহজে বের করার জন্য অ্যান্সারগুলো। ইন জেনারেল ইন প্রপোর্শন সবসময় মনে রাখতে হবে প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিনস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আমি যদি এখানে বলি 2, 4, 3, 6, ভালো করে খেয়াল করো, প্রোডাক্ট অফ এক্সট্রিম কথার হচ্ছে এই দুটো, এইটা এবং এইটা, এই দুটোকে এক্সট্রিম টার্মস বলা হয়। তাহলে 6 দুগুণ কত? 12, 6 দুগুণ 12। আবার তুমি যদি 3 আর 4 এর গুণ করো, এগুলোকে মিন, মাঝখানে যারা থাকে তাদেরকে তো মিন বলে। তাহলে 3 আর 4 এদের এদের গুণফল করো, এদের গুণফলও 12। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে প্রোডাক্ট অফ এক্সট্রিম অ্যান্ড প্রোডাক্ট অফ মিনস যদি তারা ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারবো যে তারা প্রপোর্শনে আছে। কিন্তু তুমি আরো একটা ভাবে বলতে পারবে। ধরো আমি এই এক্সাম্পলটা নিয়েই বলছি। তোমার কাছে ধরো এরকম আছে 2, 4, 3, 6। প্রপোর্শন তুমি এই দুটোর যে রেশিও আসবে সেই সেম রেশিও কিন্তু এই দুটোর ক্ষেত্রেও আসবে। যেমন দেখো, এই দুটোকে যদি আমি সিম্পলিফাই করি, 2 আর 4কে, তাহলে 1:2 আসবে। আবার 3 আর 6কে যদি সিম্পলিফাই করো দেখো, তাহলে তাও 1:2 আসছে। দেখো এদের রেশিওগুলোর অনুপাত কি হচ্ছে? সমান। এরকম ফাংশন যদি আসে তখনও কিন্তু আমরা বলবো যে আমাদের যে গিভেন নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু প্রপোর্শন এ আছে। বুঝতে পারলাম? তাহলে আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে প্রোডাক্ট অফ এই ফর্মুলার সাহায্যে, প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিনস। আরেকটা হচ্ছে ধরো এমনি এরকম ফার্স্ট দুটো টার্মের যে অনুপাত আর সেকেন্ড যে দুটো টার্মের অনুপাত সেটা যদি সমান হয়ে যায় তাহলে তারাও কিন্তু প্রপোর্শনে থাকবে। এবার থার্ড ফর্ম কি? থার্ড ফর্ম কথাটা তো ধরো ধরো এ বি সি তিনটে দেওয়া আছে, তার মানে এই তিনটেকে আমি কিভাবে লিখবো? দেখো এইরকম ভাবে লিখতে পারবো না, কারণ বি তো তোমার দুইবার আছে। আলটিমেটলি বি তাহলে মিন হচ্ছে না? ভালো করে খেয়াল করো তো, বি তো মিন হচ্ছে তোমার। এটা এ, এটা সি, এটাও এক্সট্রিম পয়েন্ট, এটাও এক্সট্রিম পয়েন্ট, তাহলে মিন কে বি, বি তাহলে দুইবার থাকছে, তাহলে এ ইস টু বি, হ্যাঁ প্রপোর্শন বি ইস টু সি কিন্তু লিখতে হবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এইবারে দেখো যদি তোমাকে বলে যে চতুর্থ সমানুপাত নির্ণয় করো, তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো, বা মিন বের করো, হ্যাঁ, বা গড় বের করো, তখন কিন্তু আমাদের কি জিনিসগুলো করতে হবে? ধরো তোমাকে এখানে বলে দেওয়া থাকবে মিন বের করার জন্য, তোমার তিনটে নাম্বার দেওয়া আছে, মানে তিনটে নাম্বার দেওয়া থাকবে না, তোমাকে যখন মিন বের করতে হবে বলবে তখন নিশ্চয়ই তোমাকে এক্সট্রিম দুটো পয়েন্ট বলা থাকবে, এ আর সি, লাস্টের দুটো বলা থাকবে। মিন কথাটা তো কি, মাঝখানেরটা বের করতে হবে। তুমি একটু যদি নর্মাল ক্যালকুলেশন করে একটু দেখার চেষ্টা করো, দেখো তো এখানে কি লেখা যায়? এ বাই বি লেখা যায়, প্রপোর্শন ইকুয়ালস টু বি বাই সি। ভালো করে খেয়াল করো, আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এ সি এর কাছে চলে আসবে বি এর কাছে, তার মানে এ ইন্টু সি ইজ ইকুয়ালস টু বি ইন্টু বি। বি ইন্টু বি মানে কি? বি ইন্টু বি মানে আমি লিখতে পারি বি স্কোয়ার। এই বি স্কোয়ারটা যদি তুমি এ পারে নিয়ে আসো তাহলে কি হবে? আন্ডার রুট এ ইন্টু সি ইজ ইকুয়ালস টু বি। ওই কারণে এখানে সরাসরি লেখা আছে যে মিন ইজ ইকুয়ালস টু আন্ডার রুট এক্সট্রিম, প্রোডাক্ট অফ এক্সট্রিম। এক্সাম্পল নিয়ে যখন করবো তখন এগুলো প্রচন্ড পরিমাণে ইজি হয়ে যাবে, তোমরা খালি দেখে যাও। থার্ড প্রপোর্শন কিভাবে বের করবো? থার্ড প্রপোর্শন ইন দ্য সেন্স সি, তোমাকে সি জিজ্ঞাসা করেছে, সি তোমাকে যখন সি জিজ্ঞাসা করবে তখন আমি তাহলে কিভাবে বের করব? দেখো এইভাবে নর্মাল, আমার কিন্তু এইটাই বেসিক ফর্ম, এটাই কিন্তু আমার বেসিক ফর্ম। ভালো করে খেয়াল করো, এখান থেকে যদি আমি সি বের করতে চাই, দেখো তো এই লাইনটাকে ইউজ করছি আমি, এই লাইনটাকে ইউজ করে সি যদি আমি বের করতে চাই তাহলে কি লিখতে পারবো? বি স্কোয়ার বাই এ। বি স্কোয়ার মানে কি? সেকেন্ড প্রপোর্শন, আর এ মানে কি? ফার্স্ট প্রপোর্শন। তাহলে সেকেন্ড প্রপোর্শন স্কোয়ার বাই ফার্স্ট প্রপোর্শন, থার্ড প্রপোর্শন ইজ ইকুয়ালস টু। ওকে, এবার দেখো আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। চতুর্থ সমানুপাত নির্ণয় করবো। ভালো কথা, এখানে দেওয়া আছে 12, এখানে 21, এখানে দেওয়া আছে 8, এই পোর্শনটা তোমাকে বের করতে বলেছে এক্স। তাহলে ভালো করে খেয়াল করো, তুমি সোজা ওয়েতেও করতে পারবো, আমি কিন্তু প্রোডাক্ট অফ এক্সট্রিম প্রোডাক্ট অফ মিনস করেও করে দিতে পারবো। দেখো আমি আমি ওটাই করছি, প্রোডাক্ট অফ এক্সট্রিম প্রোডাক্ট অফ মিনস 12 ইন্টু এক্স, কারণ এইটা হচ্ছে এক্সট্রিম, এটাও এক্সট্রিম, তাহলে প্রোডাক্ট অফ মিনস এরা হবে ইকুয়ালস টু, আমি লিখতে পারি কি 21 ইন্টু 8, 21 ইন্টু 8, তাই তো? তাহলে আমি যদি এবার সিম্পলিফাই করি, ভালো করে খেয়াল করো তো, 21 ইন্টু 8 বাই 12, সিম্পলিফাই করো, 3 দিয়ে কেটে দাও, 3 7 21, 3 4 12, 3 দিয়ে কেটে দাও, 4 দুগুণ 8, তাহলে 7 দুগুণ কত হবে? 14।
তাহলে থার্ড প্রপোর্শনটার ভ্যালু এক্স না হয়ে এখানে কত হবে 14, তাহলে থার্ড প্রপোর্শনটা ফোর্থ প্রপোর্শনটা কিন্তু আমাদের 14 হয়ে যাচ্ছে। তারপরে দেখো আবার এই ক্ষেত্রে ডেসিমেল দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, 0.12, 0.21, এখানে 8, এখানে কিন্তু ফোর্থ প্রপোর্শনটা আমি এক্স কনসিডার করছি। তাহলে আবার ঠিক একইভাবে 0.12 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 0.21 ইন্টু 8, ভালো করে খেয়াল করো, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে 0.28 ইন্টু 8, 21 ইন্টু 8 বাই 0.12। দেখো তো আমি ডেসিমেলগুলো তুলে দিতে পারবো না, এই ডেসিমেলটা তুলে দিলাম, তাহলে আলটিমেটলি আমার যে ফর্মটা চলে আসলো 21 ইন্টু 8 বাই 12। আবার খেয়াল করো 7 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটা যাবে, 7 দিয়ে যাবে না, তাহলে এখানে 7 হয়ে যাবে, এখানে 4 2 যা 8, তাহলে 7 2 14। এক্ষেত্রেও কিন্তু আমার অ্যান্সারটা 14 হয়ে যাবে, কারণ এক্স এর ভ্যালুটা কিন্তু আমি এখানে 14 পাচ্ছি, তাই তো। তাহলে এইরকমভাবে প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিনস করে কিন্তু আমরা খুব সহজেই চতুর্থ সমানুপাতটি নির্ণয় করতে পারবো। তারপরে দেখো যখন এরকম স্কোয়ার মানে রুট থাকবে তখন কি করব, কোনো অসুবিধা নেই, দেখো করছি আমি, আমার 14 দেওয়া আছে, আমার 4√3 দেওয়া আছে, আমার এখানে 7√3 দেওয়া আছে, আমার ফোর্থ সমানুপাতটি এক্স আমি কনসিডার করছি। তাহলে দেখো আবার প্রোডাক্ট অফ এক্সট্রিম মানে কি 14 ইন্টু এক্স, আর প্রোডাক্ট অফ মিনস মানে 4 ইন্টু √3 ইন্টু 7 ইন্টু √3, প্রোডাক্ট অফ মিনস এই যে এই দুটোর গুণ, তাই তো। প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিনস, তাহলে দেখো আমি এটা লিখতে পারি না, এক্স ইকুয়ালস টু 4 ইন্টু √3 ইন্টু 7 ইন্টু √3 ডিভাইডেড বাই 14। দেখো তো 7 দিয়ে কেটে দাও, কত হবে 2, 2কে আবার এটা দিয়ে কেটে দাও, 2 হলো, তাহলে আলটিমেটলি আমি এখানে গেলাম 2 √3 ইন্টু √3 আমরা জানি 3 হয়, তাহলে 3 2 6, তাহলে আমার ফোর্থ যে প্রপোর্শন সেটা কত হবে 6 হবে, এক্স না হয়ে কত হবে 6 হবে, কারণ এক্স এর ভ্যালুটা আমি 6 পেলাম, তাহলে আমার সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 6। এইটা দেখো, এগুলো আমাদের জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে কি বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তোমার ফার্স্ট, তারপরে এখানে বলা আছে a প্লাস বি, এখানে বলা আছে a মাইনাস বি থার্ড, তোমাকে আবার ফোর্থটা জিজ্ঞাসা করেছে, তাহলে আবার আমি সেই একইভাবে লিখব, আমার প্রোডাক্ট অফ এক্সট্রিম মানে শেষের দুটো প্রান্ত, শেষের দুটো যে পদ আছে তাদের গুণফল, আর এই যে মাঝখানের যে পদগুলো আছে তাদের গুণফল, মধ্য পদগুলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো। তাহলে আমি এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি, তাই তো, a প্লাস বি বাই a মাইনাস বি, আর এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, দেখো এখানে a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে আগে থেকেই ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপরে নিচে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত আসলো 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফোর্থ যে প্রপোর্শনটা সেটা কিন্তু 1 হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। তারপরে চলে আসো তৃতীয় সমানুপাত নির্ণয় করতে বলেছে। তৃতীয় সমানুপাত যদি নির্ণয় করতে বলে তাহলে কি করব, আমরা ভালো করে, তোমার হয়তো মনে আছে, তৃতীয় সমানুপাত যদি নির্ণয় করতে বলে তাহলে আমাকে যেটা করতে হবে পরেরটার স্কোয়ার, মানে এখানে এটা হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট এ, এটা হচ্ছে তোমার বি, আর এখানে তোমার সিটা নেই, সিটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে। আমার আমার ফর্মুলা কি ছিল, সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ। তাহলে আমার এখানে যে তৃতীয় পদটি হবে, আমি তৃতীয় পদটিকে এক্স হিসেবে কনসিডার করছি, এখানে এক্স হিসেবে কনসিডার করছি, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মানে কি 18 ইন্টু 18 বি স্কোয়ার বাই এ, এ হচ্ছে 12, সিম্পলিফাই করো, 6 দিয়ে কেটে দাও 3, 6 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে আবার 18কে কেটে দাও 9, তাহলে 3 9 যা 27, তাহলে 27 ইজ আওয়ার অ্যান্সার। অনেকগুলো আছে, পরপর তোমরা করতে থাকবে, দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আবার এখানেও সেই একইভাবে আমার থার্ড যে টার্মটা আছে সেটাকে আমি কিন্তু এক্স ধরে নিচ্ছি থার্ড, তাহলে আমি এক্স ইকুয়ালস টু কি পাবো বি স্কোয়ার, বি স্কোয়ার মানে পরেরটা দুইবার লিখতে হবে 25 ইন্টু 25 ডিভাইডেড বাই আগেরটা, মানে আমার ফর্মুলা তো এটাই যে সি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ। তাহলে এটাকে সিম্পলিফাই করো, এখানে ডেসিমালটা তুলে দাও, তাহলে 10 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমার এখানে যে ফর্মটা আসছে 25 ইন্টু 25 ইন্টু 10 ডিভাইডেড বাই 125, সিম্পলিফাই করো, 25 দিয়ে এটাকে কেটে দাও 5 টাইমস, 5 দিয়ে 25কে কেটে দাও 5, 5 ইন্টু 10 কত হবে
5 ইন্টু 10 50 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তৃতীয় সমানুপাতটি হয়ে যাবে কিন্তু তোমার 50। এখানে 51 না হয়ে এখানে অ্যান্সারটা হবে 50। সঠিক অ্যান্সার কিন্তু 50 হয়ে যাবে এক্ষেত্রে। তারপরের প্রবলেমে চলে যাচ্ছি। 7 নাম্বার। দেখো এখানেও কিন্তু থার্ড জিজ্ঞাসা করেছে, তাই না? থার্ড জিজ্ঞাসা করেছে, ভালো করে খেয়াল করো। তাহলে এখানেও কিন্তু আমার থার্ডটা জিজ্ঞাসা করেছে, এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু আমার কি হবে? এই যে টার্মটা বি, এটা কি লিখতে হবে? কয়বার লিখতে হবে বলো তো? 2 বার। স্কোয়ার যেহেতু, তাহলে 2 বার লিখতে হবে। বাই কত হবে? 3, তাই তো? তাহলে 17 ইন্টু 17 ইন্টু √3 ইন্টু 3 কত হবে? 3 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 কেটে গেল। 17 ইন্টু 17 কত হয়? 289, তাই তো? 17 ইন্টু 17 289। তাহলে এখানে আচ্ছা আচ্ছা, অপশনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল তোমার, এইখানে অপশন হবে 289, ঠিক আছে? এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 289। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো এটার ক্ষেত্রে। আচ্ছা, আমি আবার ধরে নিচ্ছি এখানে আমার তৃতীয় সমানুপাতটি হচ্ছে এক্স। তৃতীয় সমানুপাতটি এক্স। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি, পরেরটা 2 বার লিখতে হবে, তাই না? বি স্কোয়ার যেহেতু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। ভালো করে খেয়াল করো তো, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, এটা না? এ প্লাস বি, একটু আগেই করেছি, এ মাইনাস বি। আর এখানে কিন্তু এ প্লাস বি, আর এটাতে কিন্তু এ প্লাস বি উপরে পড়ে আছে। তাহলে দেখো তো, একটা এ প্লাস বি একটা এ প্লাস বি কেটে যাচ্ছে। আলটিমেটলি সলিউশন কি পড়ে থাকছে? এ প্লাস বি বাই এ মাইনাস বি। কোনটা অ্যান্সার হবে? অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। 9 নাম্বার দেখো, মধ্য সমানুপাত। এবার কিন্তু তোমার এক্সট্রিম দুটো দেওয়া আছে। দেখো এগুলো সবসময় স্কোয়ার নাম্বার দেওয়া থাকে, সবসময় স্কোয়ার নাম্বার দেওয়া থাকে। তাহলে মধ্য সমানুপাতটি কি হবে? আমি মধ্য সমানুপাতটিকে বি ধরে কনসিডার করছি। মধ্য সমানুপাতটিকে বি ধরে কনসিডার করছি, যেটাকে মিন বলছি ইংলিশে। মিন, মধ্য সমানুপাত। স্কোয়ার রুট কি হবে? যেই দুটো নাম্বার দেওয়া থাকবে সেই দুটোর প্রোডাক্ট। 81 কে যদি তুমি স্কোয়ার রুট কত? 9 পাবে। 36 কে যদি করো কত পাবে? 6 পাবে। তাহলে 54 ইজ ইউর অ্যান্সার। মিন মানে মধ্য সমানুপাতটি 54। তুমি দেখো প্রত্যেকবার তুমি কিন্তু একটা করে স্কোয়ার নাম্বার পাবে। এক্ষেত্রে তোমাকে মধ্য সমানুপাতটি নির্ণয় করতে বলেছে, এই দুটো নাম্বার দেওয়া আছে। আবার আমি বলে দিচ্ছি, আমার যে মধ্য সমানুপাতটি মিন ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 1.6 ইন্টু 3.6, তাই তো? এইবারে দেখো 1.6, এটাকে তুমি যদি ডেসিমেলে অসুবিধা হয় তাহলে এটাকে এরকম করে নাও, এখানে 10 করে নিলাম, এখানে 36 ছিল, এখানে 10 করে নিলাম, তাই তো? তাহলে এখানে 16 এর জন্য কি হবে? 4 ইন্টু 36 এর জন্য 6, আর এখানে 10 ইন্টু 10, 2 বার 10 আছে, তাহলে একটা 10 বেরিয়ে আসবে। তাহলে 4 6 24 বাই 10, আলটিমেটলি 2.4। 2.4 ইজ আওয়ার অ্যান্সার। 2.4। মধ্য সমানুপাতটি নির্ণয় করো। এই কোশ্চেনের জন্য তোমাকে মধ্য সমানুপাত। আবার তাহলে একইভাবে কি করব? আমি মধ্য সমানুপাতটি লিখে নিচ্ছি। মিন বি ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 3 প্লাস √2, ওকে, ইন্টু 12 মাইনাস আন্ডার রুট 32। দেখো তো আমি এইটাকে এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারি না? 3 প্লাস √2, এইটাকে আমি এইখান থেকে 12 লিখলাম, আর এখান থেকে 32, 32কে যদি আমি ভেঙে দিই, ভালো করে খেয়াল করো তো কি হবে? নিশ্চয়ই এটা লেখা যাবে না? 16 ইন্টু 2, আর 16 কার স্কোয়ার রুট? 4 এর স্কোয়ার, তাহলে 4√2 লিখতে পারি আমি। 13 ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 13 ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 4√2। তাহলে এখানে আমি কিন্তু 4√2 লিখছি। এবারে দেখো এটাকে আমি একটু ক্যালকুলেট করছি, তাহলে এখানে কি হবে? 3 প্লাস √2, আর এখানে এইটা থেকে আমি দেখো কমন নিতে পারি 4 যদি আমি কমন নিয়ে নিই তাহলে 3 মাইনাস √2 চলে আসছে। এইবারে এটাকে আমি একটু যদি সিম্পলিফাই করি, ভালো করে খেয়াল করো, আমি এই 4টাকে সামনে রাখছি, আমি কিছু 4টাকে সামনে রাখছি, আর এই দুটোকে পাশাপাশি লিখছি, যাতে করে আমার ফর্মুলাটা চট করে মনে পড়ে যায়। দেখো এরপরে কি হবে? এখানে 4 তো থেকেই যাচ্ছে, এখানে এটা a প্লাস বি এ মাইনাস বি, তার মানে এটা আমি এটা লিখতে পারি না? দেখো তো 3 স্কোয়ার মাইনাস
√2 তার স্কোয়ার, তাই তো লিখতে পারি আমি এখানে √2 তার স্কোয়ার। 4 কে করলে 2 বেরিয়ে আসছে, আর 3-এর স্কোয়ার করলে কত 9, আর √2 এর স্কোয়ার করলে 2, তাহলে 9 - 2 is 7, 2√7 is the correct answer। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো প্রবলেমগুলো। এবারে দেখো আমাদের লাস্ট প্রবলেম, মধ্য সমানুপাতটি নির্ণয় করো। একইভাবে মধ্য সমানুপাতটি নির্ণয় করতে বলেছে বি, তাহলে আন্ডার রুট গিভেন 1 ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এইটার কার ফর্মুলা, ভালো করে খেয়াল করো তো, এটার ফর্মুলা না, a প্লাস বি তার হোল স্কোয়ার। এটার ভ্যালু কত, a প্লাস বি, তাহলে আমার মিনটা কত হয়ে যাবে, a প্লাস বি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা বেসিক্যালি আজকের এই ভিডিওতে কমপ্লিট করলাম, মধ্য সমানুপাত, তৃতীয় সমানুপাত, চতুর্থ সমানুপাত। এরপরে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আসবো এই সমানুপাতের উপরে, তারপরে কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। ততক্ষণ দেখতে থাকো, শিখতে থাকো। ওকে, টেক কেয়ার।